আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সবাইকে রমদান মোবারকের শুভেচ্ছা। আজকে বিশেষ উদ্দেশ্যে এই ভিডিও টিউটোরিয়ালটি করা। অ্যাকচুয়ালি লাস্ট উইকে আমরা একটা নিউজ জানতে পারলাম, বিশ্বের 53 কোটি ইউজার যারা ফেসবুক ইউজ করে তাদের সকল তথ্য লাইক মোবাইল নাম্বার, ইমেইল, তাদের পাসওয়ার্ড হ্যাক করে নেয় কিছু হ্যাকার। হ্যাঁ, ইভেন আমাদের ফেসবুকের ক্রিয়েটর মার্ক জাকারবার্গের অ্যাকাউন্টের ওপরও হামলা করা হয়। সো এই 53 কোটি মানুষদের মধ্যে, ইউজারদের মধ্যে 38 লাখ হচ্ছে আমাদের বাংলাদেশি। 38 লক্ষ বাংলাদেশি ইউজারদের তথ্য হ্যাক করে নেয় কিছু হ্যাকার্স। আমি আপনাদের দেখাচ্ছি, অনেক নিউজ চ্যানেলেই কিন্তু এই নিউজটি আসে। স্ক্রল করছি, দেখুন 38 লাখ বাংলাদেশি সহ 53 কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। সো এরকম একটা প্রতিবেদন আসছে বিভিন্ন নিউজ মিডিয়াতে। সো আমি এখন কি করব, আমার করণীয় কি? আমার তথ্য কে হ্যাক করতে পারলো বা হ্যাক করতে পারলো না, কি আমার তথ্য কি লিক হয়েছে, ভাইরাল হয়েছে? সো এটা আমি কিভাবে বুঝবো বা কীভাবে জানবো? আসুন আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে ফেসবুকে সকল তথ্য কি ফাঁস হয়েছে নাকি ফাঁস হয়নি, নিজের তথ্য, নিজের যে ইনফরমেশনগুলো আছে এগুলো কি আসলে কি ফাঁস হয়েছে নাকি হয়নি, তা এই ভিডিওটার মাধ্যমে দেখব। সো আপনাদের ফার্স্টেই বলবো, যারা ভিডিওটি দেখছেন স্কিপ করবেন না, ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনি জানলেও অন্যদের জানতে সুবিধা হয়। তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ওইখান থেকে আপনি গুগলে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, দেন এখানে সার্চ বক্সে লিখব www.haveibeenpwnd.com। দেখুন, আপনারা আবার প্রপারলিটা দেখবেন www.haveibeenpwnd.com। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন, এখানে ইমেল দেওয়া আছে অথবা ফোন নাম্বার দেওয়া আছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে। হ্যাঁ, আপনি আপনার ফেসবুকে যে ইমেলটা ইউজ করছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন, ওই নাম্বারটা আপনি এখানে ড্রপ করবেন। সো এখানে ড্রপ করার পর PWND একটা অপশন আছে, PWNED এই অপশানে ক্লিক করার পর দেন আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কি সেফ আছে নাকি সেফ না। দেখুন, এখানে অলরেডি অনেকজন এটা ইউজ করেছে এই ওয়েবসাইটটি। সো আমি যে নাম্বারটি এখন ড্রপ করবো, এখানে ইন্টারন্যাশনাল ফরম্যাট বলেছে। সো আমরা বাংলাদেশিরা কিন্তু ভালোভাবেই জানি ইন্টারন্যাশনাল ফরম্যাট বলতে মানে বাংলাদেশি নাম্বার +88টা রাখতেই হয়। হ্যাঁ, সো এই কোড নাম্বারটি রাখবেন আপনারা, বাংলাদেশি নাম্বার যদি বাংলাদেশি ইউজার হয়ে থাকেন। অ্যান্ড এরপর আমি আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। আমি একটু স্ক্রিনে দেখাবো না আমার নাম্বারটা, একটু হাইড করে রাখবো। তবে নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে কী করবেন, PWNED এই অপশানে ক্লিক করবেন। দেখুন, এখানে আমাকে অলরেডি ওরা গুড নিউজ দিয়ে দিয়েছে। গুড নিউজ, নো PWNAGE ফাউন্ড। ওকে, আপনার অ্যাকাউন্টটা যদি সেফ থাকে তাহলে আপনাকে এভাবে দেখাবে গুড নিউজ। যদি আপনাদের অ্যাকাউন্টটা যদি যে তথ্যগুলো আছে অ্যাকাউন্টের হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আমার ইন্টারফেস দেখেন, গ্রিন কালারের ইন্টারফেস আসছে, যেটা আপনার ওইখানে যদি গ্রিন ইন্টারফেসটা আসে গ্রিন কালারের, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ আছে। যদি রেড কালারের আসে তাহলে আপনার অ্যাকাউন্টটি সেফ নাই। বিকজ রেড কালার আসলে এটা ওরা একটা সতর্কবার্তা দিবে, ওয়ার্নিং দিবে যে আপনার অ্যাকাউন্টটি সকল তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সো আপনারা এটা খেয়াল রাখবেন। অ্যান্ড আমি যেহেতু নাম্বার দিয়েছি, এখানে নাম্বারটা আপনারা চাইলে কিন্তু নাম্বারের পরিবর্তে আপনাদের ইমেল অ্যাড্রেসটাও এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই ট্রিকটির মাধ্যমে দেখতে পারবেন আপনাদের তথ্য ফাঁস হয়েছে কি না। যদি আপনি ভুল ইনফরমেশন দেন, লাইক আমি আমার অফিসিয়াল যে জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি, যেটা ফেসবুকে অ্যাড করা নাই বা কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা নাই, আমার জিমেল অ্যাকাউন্ট এখানে আমি ড্রপ করছি। যদি আমার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কিছুই খোলা নেই, যদি আমি PWNED-তে ক্লিক করি, তাহলে দেখুন এখানে নো PWNED লেখা আসছে। তার মানে এটা রেড কালার জোন। আমার এই ইমেল দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বলেন বা কোনো কিছুই খোলা নেই, বাট এটা আমার অফিসিয়াল জিমেল অ্যাকাউন্ট। সো এই আর কি, এভাবে আপনাদের রেড স্ক্রিন আসবে, ইন্টারফেস শো করবে যদি আপনার তথ্য ফাঁস হয়ে যায়। সো এই ট্রিকটি সবসময় আপনারা ট্রাই করবেন, আপনারা ইউজ করবেন।
অ্যান্ড এখানে কিছু স্টেপ আছে, স্টেপগুলো ফলো করবেন, ফলো না করলেও চলবে, তবে ফলো করতে কিন্তু দেখেন এখানে কী লেখা আছে, স্টার্ট ইউজিং পাসওয়ার্ড। তারপর স্টেপ 1, protect yourself using one password to generate and save strong password for each website. Step 2, enable two-factor authentication and store the codes inside your password. And step 3, subscribe to notification for any other branches, then just change that unique password. সো এখানে ওরা কিছু স্টেপ লিখে দিয়েছে কীভাবে আপনার অ্যাকাউন্টে সেফ রাখা যায়। অ্যান্ড দেখুন আমার এখানে যেহেতু বা আমার ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কোনো আইডি খোলা নাই, সো আমার এখানে রেড ইন্টারফেস শো করছে। সো আপনারা এটা ট্রাই করবেন। হ্যাঁ, আর কোনো ইনফরমেশন সম্পর্কে জানতে ইচ্ছুক হলে বা কোনো কিছু হেল্পের প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় নক করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করবো নিজের বেস্টটা দেওয়ার অ্যান্ড আপনাদের হেল্প করার ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।